বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেকদিন পরেই ভিডিও বানাচ্ছি, কারণ কয়েকদিন শরীরটা খুবই খারাপ ছিল, একটু ব্যস্ততার মধ্যে দিন কেটেছে, তাই আপনাদের সঙ্গে কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। অনেকদিন পরেই শেয়ার করছি, এর জন্য আমি ভীষণ দুঃখিত। দেখুন, প্রথমে কিন্তু চলে এসেছি একটু সুস্থ হওয়ার পরে। একটা শাড়ি কিনেছিলাম, তো ওইটা আমি মানে রিপু না করতে এসেছিলাম। আর তার সঙ্গে আরও একটা শাড়ি ছিল, যেগুলো আমি ভাইফোঁটায় পেয়েছিলাম। দুটোই ভাইফোঁটায় পেয়েছিলাম, তো এই দুটো আমি মানে পিকো করতে এসেছিলাম। তো পিকো করে বাড়ি চলে গেছি। তারপরের দিন দেখুন, বিকেলে কিন্তু আমি ইভিনিং ওয়ার্ক করতে যাই, সকালে মর্নিং ওয়ার্কও করতে যাই। তো বিকেলে মর্নিং ওয়ার্ক করতে এসে একটা দিদিভাইয়ের বাড়িতে এসেছিলাম। তিনি আমাদের আমি যেখানে থাকি কোয়ার্টারে, ওইখানেই থাকতেন। তো ওনারা ফ্ল্যাট কিনে অলরেডি শিফট করে গেছেন। তা ওনাদের ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম, এত সুন্দর সাজিয়েছে। আমার তো সবথেকে ভালো লেগেছে ওনার এই ঠাকুর ঘরটা আর এই সিংহাসনটা কতটা সুন্দর দেখুন, খুবই সুন্দর, ভীষণ বড় ফ্ল্যাট আর সুন্দর মানে ডিজাইন করা আছে। মানে ব্লু কালারের উপরে হচ্ছে হোয়াইট কালার দিয়ে ডিজাইন করেছে, খুবই সুন্দর ঘরটা, খুবই গোছালো। দেখুন, আপনাদেরকে আমি এক একে করে শেয়ার করছি, এতটাই সুন্দর। আর এই যে ড্রেসিং আয়না দেখে আমি আবার দাঁড়িয়ে গেলাম, একটুক্ষণ ফটো তুললাম। খুবই সুন্দর সাজিয়েছে, বেশি কিছু জিনিস নেই, কিন্তু খুবই সুন্দর। ফ্ল্যাটটা অনেকটাই বড়, আর ফ্ল্যাটটা 7 তলার ওপরে। আর দেখুন, 7 তলা থেকে মানে বাইরের ভিউটা জাস্ট ওয়াও, কি সুন্দর লাগছে দেখুন। যেহেতু আমরা সন্ধ্যের টাইমে গেছিলাম, এত সুন্দর লাগছে। তো দিদিভাই ঘরে লাইটিংও মানে দিয়ে রেখেছে, এত ভালো লাগছে, তাই আপনাদেরকে এর সঙ্গে শেয়ার করলাম। খুবই সুন্দর মানে লাগছে চারদিক লাইট করতে। আর এই যে ওইদিকে দেখুন, আমাদের মানে সব বিল্ডিংয়ের লাইটগুলো অন্ধকারে এতটাই জ্বলজ্বল করছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর দৃশ্য। আর যেহেতু অনেকটাই উপরে, আর ওই সাইডের দূরে যে লাইটগুলো, ওগুলো হচ্ছে ডকের লাইট। আমাদের এখান থেকে মানে উঁচু থেকে দেখাই যায় ডকটা পুরো। যে আপনাদেরকে বললাম না, যে আয়না দেখে আমি একটু ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু কীভাবে তুলতে হবে সেটাই বুঝতে পারছিলাম না। তারপর চলে এলাম দেখুন এনাদের কিচেনটাও খুবই সুন্দর। তো দিদিভাই এখনও ঠিকঠাক করে মানে গোছানো ওনার কমপ্লিট হয়নি, তাও খুবই সুন্দর লাগছে, এখনও অনেক বাকি আছে কাজ। তো ওইটাই আমরা দেখছিলাম, খুবই সুন্দর। সামনে একটা ব্যালকনি টাইপ, মানে ডাইনিং হলটা এতটাই বড় যার, আর ওর ভিউটা জাস্ট ওয়াও। খুবই কম জিনিসপত্র আছে, মানে যেহেতু বড় ফ্ল্যাট তাই জন্য কম কম মনে হচ্ছে, খুবই সুন্দর জিনিস। তো আমরা 3-4 জন মিলেই গেছিলাম। তো আমরা 3-4 জন মিলেই ফ্ল্যাটটা দেখতে গেছিলাম। বাথরুম অনেকগুলোই আছে, যেহেতু অনেকটাই বড় ফ্ল্যাটটা, খুবই সুন্দর করে সাজিয়েছে। কিছু কিছু এখনও কাজ বাকি আছে, খুবই সুন্দর লাগছে। তো ওই দিদির বাড়িতে একটুক্ষণ আমরা বসলাম, অনেকক্ষণ গল্প করলাম, পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখলাম কীভাবে ডেকোরেট করেছে। উপরে ফলস সিলিং করা আছে, সেটাও দেখলাম। আবার দেখুন, আমরা কিন্তু ওই মানে সবার এতটাই পছন্দ হচ্ছে বারান্দাটা, বারবার এসে আমরা দেখছি। মানে লাইটিংগুলো খুবই সুন্দর লাগছে রাতের অন্ধকারে, খুবই সুন্দর। মানে যেরকম আমরা পাহাড়ে উঠলে নিচে দেখলে যেমন লাইটিংগুলো লাগে, যেন মনে হচ্ছে সেই পাহাড়ে উঠে গেছি, আর সাইডে হচ্ছে মানে সব লাইটগুলো দেখছি। দেখুন, আমি তাও বললাম, এই যে দিদিভাই সোফা সেটটাও খুবই সুন্দর লাগছে। আমার তো বেশি ভালো লেগেছিলো এই কুশন সেটটা। তো আমি দিদিভাইকে জিজ্ঞেস করছিলাম, এটা নিজে বানিয়েছো না হচ্ছে কিনেছো? তো উনি বললো যে আমি কিনেছি। খুবই সুন্দর লাগছে। সামনেই ডাইনিং, বললাম না ডাইনিং হল আছে, তো ওইখানেই হচ্ছে সোফা সেটটা রাখা আছে। তো এর মধ্যে দিদিভাই দেখলাম আমাদের জন্য হচ্ছে গ্রিন টি বানিয়ে নিয়ে এসছে। তো এখন তো জানেন সবাই দুধ চা টোটালি বন্ধ করে দিয়েছে, আমি তো এখনও খাই না আর। তো গ্রিন টি সবার জন্যই বানিয়েছিল, উইদাউট মানে চিনিতে। তো সবাই খেয়ে দিয়ে আবার চলে এলাম হাঁটতে হাঁটতে। দিয়ে আসতেই আরেকজন যে দিদিভাই ছিল, তার ফ্ল্যাটে সে আমাদেরকে জোর করে আবার ধরে নিয়ে গেল। তার ফ্ল্যাটটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আমার যেখানে আমরা কোয়ার্টারে থাকি, তো কোয়ার্টার থেকে আমার পাশেই থাকতো। এই দিদিভাইটাও গত বছর চলে এসছে ফ্ল্যাট কিনে। তো এই ফ্ল্যাটটা খুবই সুন্দর, অতটা বড় নয়, কিন্তু দিদিভাই এতটা সুন্দরভাবে ফ্ল্যাটটাকে সাজিয়ে রাখে না, মানে আমাদের কোয়ার্টারে যখন থাকতো এখানেও খুব সুন্দর করে সাজাতো, মানে ডেকোরেটটা খুবই সুন্দর করে। আমার দিদি সবসময় গুছিয়ে রাখে। এই যে দেখুন, মানে প্রথমে যে কাবার্ডগুলো তৈরি করেছিল, কাবার্ডগুলো খুবই সুন্দর। আর মানে ঘরটা একদম চকচক করছে, চারদিকে কোথাও একটু নোংরা নেই, কোথাও একদম অগোছালা কিছুই নেই, সবই খুব সুন্দরভাবে দিদি কিন্তু সাজিয়ে রাখে।
এখানে যখন ছিল তখনও কিন্তু সাজিয়ে রাখতো, আর ওইখানেও সাজিয়ে রাখে। দেখুন আপনাদের ব্যালকনিটা নিয়ে যাচ্ছি, দেখুন এই যে আমাদের কোয়ার্টারগুলো এর বিল্ডিং থেকেই দেখা যায়, না কাছে আমাদের কাছে। কিন্তু ওই আগের যে ফ্ল্যাটটার কথা বলছো ওটা একটু দূরে, কিন্তু এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের কাছে এসে আমাদের কোয়ার্টারগুলো। এটা যদিও আমার কোয়ার্টার না, একটু আগে যেতে হবে, মানে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে সেটা বললাম। দেখুন কি সুন্দর সাজানো, একটা একটা জিনিসও এদিক ওদিক কিন্তু মানে ফেলনা না, খুবই সুন্দর করে সাজিয়েছে। তারপরে এই যে ঠাকুর ঘর দেখাচ্ছি, ঠাকুর ঘরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর। তারপরে ঠাকুর ঘর থেকে এদের বাইরের ভিউটাও দেখা যায়, ওই যে দেখুন দূরে কিন্তু এদের বাড়ি থেকেও ডগটা দেখা যায়, কিন্তু এদের বাড়ি থেকে কাছাকাছি দেখা যায়, আর ওই দিদি বাড়ি থেকে একটু দূরে দেখা যায়। দেখুন কি সুন্দর, কিচেনটাও সাজানো, খুবই সুন্দর সাজানো। এই দিদির বাড়ি একটু এদিক ওদিক কিন্তু জিনিস পাবে না, আপনাদেরকে বলেছি, আপনারাও দেখে বলুন কত সুন্দরভাবে সাজিয়েছি। তো আমরা বসলাম, ওদের বাড়িতে যেহেতু চা খেয়েছিলাম, দিদি চায়ের জন্য বলছিল, কিন্তু আমরা খাইনি, তার জন্য এইটুকু। পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখাচ্ছি, টাটা।